স্বৈরাচার আমলে যেই প্রশাসন যেভাবে কাজ করছে, আমরাও এই প্রশাসনের মধ্যে তার কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম দেখছি না। আবাসনের জন্য আমরা একটা আন্দোলন, বৃহৎ একটা আন্দোলন করেছিলাম এবং পরবর্তী সময়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 18,000 শিক্ষার্থীদের একটা প্রাণের অন্যতম দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন যোগসু, সেটা নিয়েও আমরা বারবার এই প্রশাসনকে বলে আসছিলাম, কিন্তু এই প্রশাসন তাদের সেই তারা যে আমাদেরকে যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস পূরণে ব্যর্থ হয়েছে, যারই ফলশ্রুতিতে আজকেও আমাদের এখানে আবার নতুন করে একটা আন্দোলন নিয়ে বসতে হয়েছে। আমরা আজকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকেও আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম এবং আমরা যতক্ষণ পর্যন্ত যে আজকে যে আমরা সম্পূরক বৃত্তি এবং যোগসুর যে রোডম্যাপের দাবিতে এখানে বসেছিলাম, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা এই আন্দোলনটাকে এখানে চালিয়ে যাব বলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের পরবর্তী কর্মসূচিগুলো কী হবে সেটাও আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেটা পরবর্তীতে ঘোষণা করব। আসলে প্রধান উপদেষ্টা বরাবর যাওয়ার আগেও আমরা কিন্তু দুইবার, একবার মন্ত্রণালয়ে এবং বড় বড় দুইটা আন্দোলন, একবার অনশন করেছি। কিন্তু তারপরেও এই 3বার আন্দোলন করার পরেও আসলে আমাদের যে আন্দোলন করা লাগতেছে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছে তাদের সাথে একটা কমিটমেন্ট ওইখান থেকে করেছিল, আমাদের সামনেও করেছিল। তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন তাদের উপরে কিছু বলছে না বা কোনো চাপ দিচ্ছে না, আমরা আসলে এটা বুঝি না, আমাদের বোধগম্যে আসে না। তো আমরা চাইবো যে আমাদের যে দাবিগুলো, এটা তো অলরেডি আমরা যমুনার সামনে থেকে গিয়ে আমাদের দাবি আদায় করে পাশ করে নিয়ে আসছি, তারপরেও কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম গড়িমসি করছে, এটাই আমরা আজকে জানতে গিয়েছিলাম। তো জানতে গিয়ে আসলে সেইখান থেকে উনি নির্দিষ্ট করে কোনো উত্তর দিতে পারেন নাই। তিনি শুধু বলছে আমাদের কাজ চলমান, প্রক্রিয়াধীন আছে। আমরা যেই আশাহত হয়েছি, আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশার জায়গা আমাদের যেই প্রশাসন আছে তারাও আসলে পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরাও কোনোভাবে তাকে আর ওই বিশ্বাস করতে পারছি না। স্বৈরাচার আমলে যেই প্রশাসন যেভাবে কাজ করছে, আমরাও এই প্রশাসনের মধ্যে তার কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম দেখছি না।